নইলে রস গড়িয়ে গোড়া পচে অকালে হবে মরণ। খেজুর গাছে হাড়ি বাঁধো মন, একবার নাচো নাচো গো শ্যামা নাচো, এমন করে একবার নাচো মা, একবার নাচো মা। দোহার নামটির সঙ্গেই জড়িয়ে আছে বাংলার মাটির গান, বাংলার মাটির সুর। শিকড় ছাড়া যেমন গাছের প্রাণ বাঁচে না, তেমনি বাংলা গান, বাংলা লোকসঙ্গীত ছাড়া বাঁচে না। লোকসঙ্গীত বা লোকগান কেবল একটা সুর নয়, এ এক ইতিহাস, একটা মাটির গন্ধ, একটা মাটির সুর। আর এই মাটির সুর, মাটির গন্ধ ও মাটির ইতিহাসকে যারা শহরের বুকে নিয়ে এসেছে তারাই হলো দোহার। তো চলুন আজকে এই ভিডিওতে জেনে নেওয়া যাক দোহার ব্যান্ডের কিছু অজানা তথ্য ও অজানা ইতিহাস। সময়টা 1999 সালের 7ই আগস্ট। বাংলা গানের জগতে জন্ম নিল এক নতুন দল, যার নাম দোহার। এবং এই দোহার তৈরির পেছনে মূলত দুই মহান ব্যক্তির হাত ছিল। তারা ছিলেন শ্রী কালিকা প্রসাদ ভট্টাচার্য এবং রাজীব দাস মহাশয়। এবং তাদের দুজনেরই স্বপ্ন ছিল লোকগানকে ফিরিয়ে আনা। তাই তারা সেই সময় বলেছিলেন, শিকড় ছাড়া গাছ টেকে না, গানও নয়। কালিকাদা শুধু গায়ক ছিলেন না, তিনি ছিলেন সঙ্গীত গবেষক। তিনি নিজের হাতে, নিজের তাগিদে প্রায় 6000-এর বেশি লোকগান সংগ্রহ করেছিলেন। তাই তিনি এই গানগুলিকে সারা জীবন জীবিত রাখার জন্য লোকশিল্পীদের বাড়ি গিয়ে তাদের কণ্ঠে রেকর্ড করতেন এবং তাদের বলতেন, এই গানগুলো হারিয়ে গেলে ইতিহাসও হারিয়ে যাবে। কিন্তু বর্তমান সময়ে এই মহান ব্যক্তিটি হয়তো শারীরিকভাবে আর দোহার ব্যান্ডের অঙ্গ নয়, কারণ 2017 সালে একটি সড়ক দুর্ঘটনায় কালিকাদা প্রাণ হারান। ঠিক সেই সময় অনেকেই ভেবেছিলেন হয়তো দোহার আর চলবে না, দোহার হয়তো এবার বন্ধ হয়ে যাবে। কিন্তু রাজীব দাস বললেন এই গান থামবে না, এবং তারপর থেকে শুরু হয় আর এক নতুন দোহারের। এবং বর্তমানে যে সমস্ত গুণী ব্যক্তিরা দোহারের সঙ্গে যুক্ত তারা হলেন অমিত সুর, ঋত্বিক গুচাইত, মৃগনবী চট্টোপাধ্যায়, সত্যজিৎ সরকার, নিরঞ্জন হালদার, রাজীব দাস, সুদীপ্ত চক্রবর্তী এবং সৌম্য। হয়তো বর্তমানে দোহারে নেই কালিকাদা, কিন্তু এখনও সেই মাটির টান, মাটির সুর, মাটির গান রয়ে গেছে দোহারে। কালিকাদার স্বপ্ন এখনও দোহারের বুকে নিয়ে চলেছে দোহারের সমস্ত সদস্যরা। তবে আধুনিক যুগের মতো দোহার কখনোই তাদের গানের ফিউশন করেনি। তারা বাউল, ভাটিয়ালি, ঝুমুর সবকিছু গান অরিজিনাল ফর্মে রেখেই করেছেন। রাখবো ছেড়ে দেব না, আমি হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না। তাই তাদের গান শুধু একটি গান নয়, একটি গল্প। দোহারের সুর, দোহারের কাজকর্ম যেন একটা নদীর মতো, যুগ থেকে যুগান্তরের স্রোতের সঙ্গে বয়েই চলেছে। এই যুগে দাঁড়িয়ে দোহার একটি নতুন কার্যকলাপ শুরু করে, যেটা হলো গানের গাড়ি। ঠিক আজ থেকে 2 বছর আগে 2023 সালে তারা এটি প্রথম চালু করে গানের গাড়ি। অর্থাৎ তারা শহরতলি কলকাতার বুকে ট্রামের ভিতর লাইভ কনসার্ট শুরু করেন। এইভাবেই তারা কলকাতার বুকে ছড়িয়ে দেয় কালিকাদার স্বপ্ন, ঝুমুর গান, বাউল গান, ভাটিয়ালি গান, অবশেষে মাটির গান। দোহার লোকসঙ্গীতের কিছু অ্যালবামও বের করে। সেই অ্যালবাম সম্পর্কে অল্প বিস্তর জেনে নেওয়া যাক। প্রথমেই রয়েছে মাটির গান, বাংলার মাটির গন্ধযুক্ত এক সংকলন। প্রত্যেকটি গানে আছে গ্রামীণ জীবনযাত্রার ছোঁয়া, খুবই আবেগপ্রবণ ও শিকড় ঘেঁষা গান। আরেকটি অ্যালবামের নাম বিশ্বাস রীতি। এটি ছিল একটু অন্যরকম, অন্য ধারার অ্যালবাম। এটিতে ছিল কিছু অরিজিনাল গান ও কিছু লোকগানের নবসংকলন। এরপরেই আছে অ্যালবাম বাংলা। এই অ্যালবামে রয়েছে কিছু রাজনৈতিক ও প্রতিবাদধর্মী লোকগান, উপনিবেশ, কৃষক ও শ্রমিক জীবনকে নিয়ে রচিত গানের সংগ্রহ এটি। এরপরে আছে বন্ধুর দেশে। শ্রী কালিকা প্রসাদ ভট্টাচার্যের গাওয়া অন্যতম জনপ্রিয় গান এই অ্যালবামেই রয়েছে। বাংলার ভালোবাসা ও বন্ধুত্বকে কেন্দ্র করে রচিত এই অ্যালবাম। এছাড়াও রয়েছে মধুর মধুর চাউনি। এটি মূলত প্রেম, বিচ্ছেদ ও বাংলার প্রেম কথা নিয়ে তৈরি অ্যালবাম। বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মের জনপ্রিয় গান হয়তো লোকসঙ্গীত নয়, কিন্তু ওই যে কালিকাদার কথা, শিকড় ছাড়া গাছ বাঁচে না, গানও নয়। তাই কালিকাদার স্বপ্ন, দোহারের স্বপ্ন সত্যি করতে, লোকসঙ্গীতকে অমর করতে অবশ্যই লোকসঙ্গীত শোনা উচিত।
হয়তো অনেক শ্রোতাদেরই প্রিয় সঙ্গীত লোকসঙ্গীত, আবার অনেকেই হয়তো বাংলা আধুনিক গান শুনতে পছন্দ করে, অনেকেই হয়তো বাংলা রক শুনতে পছন্দ করে। কিন্তু আমাদের মনে একটাই কথা রাখা উচিত, বাংলা মাটির গান আমাদের পরিচয়, বাংলা মাটির গান গ্রামের পরিচয়, বাংলা মাটির গান গ্রাম বাংলার পরিচয়। তাই যুগান্তরের ফলে যতই আধুনিক গান আসুক, আধুনিক গান শুনি না কেন, নিজেদের অস্তিত্বকে বাঁচিয়ে রাখতে হলে বাংলা মাটির গান, লোকসঙ্গীত, ভাটিয়ালি গান, ঝুমুর গানকে অবশ্যই বাঁচিয়ে রাখতে হবে। তো তোমরা যদি কেউ লোকসঙ্গীত শুনে থাকো তো কমেন্ট করে বলো তোমাদের প্রিয় লোকসঙ্গীত কোনটি। তো ভিডিওটি খুব একটা বড় ভিডিও না, আশা করি ভালো লেগেছে। তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটি ভিডিওতে অন্য একটি গানের গল্প নিয়ে। ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গান শুনতে থাকো।